আজকে তোমাদের জন্য বড় কড়াইতে রান্না করছি। সবাই তাড়াতাড়ি চলে এসো, আমি কিন্তু অপেক্ষা করছি, এলে একসাথে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আজকে যেহেতু বড় কড়াইতে রান্না হচ্ছে তাই ভাবলাম যে বাইরে রান্না হোক, ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে রান্নাটা করা যাবে। কারণ ঘরের মধ্যে কি হয়, রান্নাঘরে একটু কনজেস্টেড হয়ে যায়, জায়গা সাফিসিয়েন্ট আছে কিন্তু তাও। তো যাই হোক, সকালবেলা জলখাবার দিয়ে শুরু হচ্ছে। প্রথমে রসমালাই, বাউ, প্রত্যেকের প্রিয়। তার সাথে কাঁঠাল আছে, শশা আছে, আম আছে, মুড়ি আছে। হ্যাঁ, আর একটা জিনিসও আছে, সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। সবার আগে মাছটা শেয়ার করে নিই। বড় বড় ট্যাংরা মাছ এবং জ্যান্ত। মাছের সাইজটা দেখেই বোঝা যাচ্ছে যে এত বড় ট্যাংরা মাছ কিন্তু সচরাচর চোখে পড়ে না। মানে সাইজটা জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে, বাট সামনে থেকে কিন্তু যতটা দেখা যাচ্ছিল অনেকটাই বড় ছিল। আর সবথেকে বড় কথা, জ্যান্ত জ্যান্ত মাছ পাওয়াটাও একটু অনেক সময় মুশকিল হয়ে যায়। তো ট্যাংরা মাছ গোটা গোটাই খাওয়া হবে। আমি তো প্রথমে বলছিলাম যেহেতু এত বড় আছে 2 পিস তো হয়েই যাবে। তো মা বললো না, ট্যাংরা মাছ কিন্তু গোটা গোটাই খাওয়া হবে। তো যাই হোক, গোটাই রান্না হবে। আর তার সাথে আরও অনেক কিছু ব্যবস্থা হয়েছে, সবটাই শেয়ার করব কিন্তু ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যাই হোক, মুড়ি তো খাওয়া হচ্ছে, তার সাথে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে পেঁয়াজি। আমার দিদির হাতের বানানো পেঁয়াজি, আর দিদি সত্যি ভীষণ সুন্দর পেঁয়াজি বানায়। এই পেঁয়াজিটা হচ্ছে যে মানে অতিরিক্ত এক্সট্রা পেঁয়াজি, সবার খাওয়ার পরে এটা বেঁচেছিল, যেটা পরবর্তীকালে আমরা চলতে ফিরতে শেষ করে দিয়েছি। এখানে বেগুন পোড়া আছে, এখানে পেঁয়াজ কাটা হয়েছে, পটল ভাজা, আলু ভাজা, আর তার সাথে একটা চচ্চড়ি তো অবশ্যই হবে। কাঁঠাল যেহেতু এখন খাওয়া হচ্ছে, কাঁঠালের বীজ বেরিয়েছে, কাঁঠালের বীজ দিয়ে একটা ভালো দেখে চচ্চড়ি হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু রান্না করিনি এই কাঁঠাল বীজের চচ্চড়ি, জাস্ট আমি পরবর্তীকালে এসে একটু লাস্টের দিকে দেখে নিয়েছি। আমি কিন্তু রান্না করিনি, আর সেই মুহূর্তটা তোমাদের সাথে ক্যামেরাবন্দি হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে ছোটোখাটো যে রান্নাগুলো হচ্ছে সেটা গ্যাসে হচ্ছে। ওই যে গোটা গোটা ট্যাংরা মাছের ঝাল হবে মা বললো, তাই গোটা আছে, কাটা হয়নি মাছটাকে। আর আরেক দিকে বাইরে যেখানে মানে ব্যবস্থা করা হয়েছে, এখানে হচ্ছে যে চিকেন মাটন দুটোই হবে। এখানে ভাত হয়েছে, বড় উনুনের ব্যবস্থা করা হয়েছে, এখানে মটন। আর যেহেতু আমার দিদি একদমই মটন খায় না, আমি আগে তো একদমই খেতাম না, কিন্তু এখন তাও টুকটাক খাই, তো তার জন্য মটন চিকেন দুটোই হবে। মাটনটা সবার জন্য, তাই মাটনের পরিমাণটা বেশি, সেটা বাইরে রান্না হবে। আর চিকেন হচ্ছে যারা মাটন খায় না তাদের জন্য, সেটা ভেতরে মানে গ্যাসের উপরে রান্না হয়ে যাবে। এখানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। মাটন হলে সাধারণত আমার পিসেমশাই রান্না করে, কিংবা আমার হাজব্যান্ড রান্না করে, বাবাও বানায়, কিন্তু পিসেমশাই বা হাজব্যান্ড যে কোনো একজন থাকলে যে কোনো একজন রান্না করে। আর আমি হচ্ছি হেল্পার। আমি কিন্তু মাটন চিকেন এগুলো কোনো কিছুই রান্না করি না। মনে হতেই পারে যে আমি রান্না করছি, কিন্তু না, আমি হচ্ছি হেল্পার। ওই শুরুতে আলু টালু ভাজা এগুলোর জন্য আমি আছি, এগুলো করে দিতে পারবো, বাট মাটনের দায়িত্বে তো একদমই নই। এত বড় রিস্ক আমি কখনোই নেব না। তবে আমিও ভীষণভাবে ঘেমে গেছি, বুঝতেই পারছো, কাজকর্ম সবটাই চলছে, রান্না করি না করি, হ্যাঁ করতে তো অবশ্যই হচ্ছে, মাটন না করলেও অন্য রান্নাও চলছে। তো যাই হোক, এখানে রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না, তাও ছোট্ট একটুখানি জাস্ট শেয়ার করছি। এখানে সব ম্যারিনেট করে রাখা আছে, ওখানে মশলা রেডি হয়েছে। বর্তমানে আমার পিসেমশাই রান্না করছে। তো রান্নাটা সত্যি দুর্দান্ত রান্না হয়েছে। পিসেমশাই এবং আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু খুব ভালো চিকেন মাটন দুটোই বানায়। আমার বাবাও কিন্তু দারুণ বানায়। এখানে আমরা সাধারণত লেডিসরা বা আমরা মহিলারা চিকেন মাটনের দায়িত্বে থাকি না। তো যাই হোক, খাওয়া দাওয়া তো অবশ্যই হবে, কিন্তু খাওয়া দাওয়ার ব্লগ আর শেয়ার করছি না, তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, আর আমি চাই না আমার ব্লগটা অনেকটাই বড় হয়ে যাক। তো যাই হোক, মাটনটা ফুটে উঠেছে। এবারে আমরা এখানটাতেই সমস্ত বাটিতে বেড়ে তারপরে আমরা নিয়ে যাব, কারণ এখান থেকেই যেহেতু বাইরে রান্না হচ্ছে, বাইরে বেড়ে সমস্ত রেডি থাকবে, জাস্ট আমরা বাটি বাটি নিয়ে গিয়ে বসিয়ে দেবো। আর এখানটায় চিকেন হচ্ছে, চিকেনের মশলা অলরেডি করা হয়ে গেছিলো, তো বাস এটা রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর এখানটায় এই যে মাটন আগের থেকে সব বেড়ে রেডি করে নেওয়া হচ্ছে, জাস্ট আমরা বাটি বাটি নিয়ে ওখানে বসিয়ে দেবো খাবারের কাছে। আর শুধু কি এটাই থাকবে, চিকেন মাটন মাছ আর তার সাথে ভাজাভুজি? না, এর সাথে আরও কিছু থাকলে তবে গিয়েই তো সেটা সম্পূর্ণ হয়। তোমাদের মনে হচ্ছিলো চিকেনটা লাল লাল হচ্ছে না, কিন্তু তারপরে লাল লাল হয়েছে একদম। আর এই যে চিকেনটা যেটা সাদা সাদা মনে হচ্ছিলো, এবারে কিন্তু মনে হচ্ছে না যে একটু লাল লাল হয়েছে। তো যাই হোক, মাংসর সাথে একটু দই মিষ্টি না হলে যেন ভালো লাগে না, তাই না? সম্পূর্ণ হয় না, তাই দই
দই মিষ্টি তো অবশ্যই থাকবে, পাঁপড় ভাজাও কিন্তু তার সাথে আছে। হ্যাঁ, একটা আইসক্রিমও আছে চুটকুর জন্য। আমাদের ঘরে পুচকু আছে, দুটো পুচকুর দুটো আইসক্রিম আছে। তো যাই হোক, দুটো দই ভাঁড় আছে। একদম অনেকেই ভালোবাসে, যদিও বা আমার মিষ্টি দই খুব একটা ভালো লাগে না, কিন্তু অনেক দিনের পর যদি খাই তাহলে কিন্তু আমারও খেতে ইচ্ছে করে, বেশি না হলেও 1 চামচ তো খাওয়া যেতেই পারে। তো যাই হোক, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। মাঝে মধ্যে এরকম খাওয়া দাওয়া তো আর রোজ দিন হয় না। যখন হয় আমাদের বাঙালিদের, যখনই খাওয়া দাওয়ার একটা পর্ব হয়, বেশ জমিয়ে জম্পেশ খাওয়া দাওয়া হয়। তার সাথে স্যালাড আছে, আম আছে, তো মিষ্টি তো অবশ্যই আছে, দই তো আগেই দেখিয়ে দিয়েছি, কোল্ড ড্রিঙ্কসও কিন্তু আছে তার সাথে। তো সবটা মিলেমিশে, হ্যাঁ পাঁপড় ভাজা আছে, এটাতে আগে থেকে ভেজে প্লাস্টিকে রাখা হয়েছে। তো যাই হোক, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।